এই যে চেহারা কালো ক্যামেরার দিয়ে ছবির ছোট করে না, ওগুলো দিয়ে সে এডিট করে নিজেকে ফর্সা করে ছোট লিপস্টিক দিয়ে ফেসবুকে নিয়ে গিয়ে দিচ্ছে নিজের ছবিকে। মানে কি এটা, মানে কি? কিন্তু পুরা মনে করেন আল্লাহর বিপক্ষে কাজ করছে, আল্লাহর কথার বিপক্ষে, সে তো শেষ, সে তো ধ্বংস ইসলাম অনুযায়ী। হ্যাঁ, আমাদের মতে আমরা যদি আমাকে যদি বলেন যে এটা সম্পর্কে আপনার কি মতামত, বললাম ইটস ফাইন, আমি বলবো এটা ইটস ওকে, এটা ওর ফ্রিডম, এটা ওর ফ্রিডম অফ এক্সপ্রেশন। ঠিক আছে, কিন্তু সে তো ধরেন, আমি বলছি ধরেন, এগুলো তো কুলাঙ্গার চিৎকার করছে ইসলামের, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে, এগুলো তো ইসলামে চলবে না, তাই না? এই কথাগুলো তো ইসলামে চলবে না, ইসলাম এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, তাই না? কিন্তু উনাদের মতে তো এটা চরম পরিমাণে অপরাধ। হ্যাঁ বলেন সোহেল ভাই, বলেন। আমি সেটাই বলছি যে সাইফুল সাহেব আপনি বলেন, এখানের মধ্যে আমার বড় ভাই আছে একজন, উনি কথা বললেন, আবার আপনি বলেন। সাইফুল সাহেব বলেন। আর নাই, বলেন না সাইফুল সাহেব। আমাদের বড় ভাই আনাম ভাই বললো, এবার আপনি বলেন, শুনি কথাগুলো শুনি। আনাম ভাই কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে, উনিও কিন্তু ভালো আরবি জানেন, আপনি বলেন আবার। সাইফুল সাহেব, হ্যাঁ বলেন। আনাম ভাই যে কথাগুলো বললেন আপনি বলেন, সেটার প্রতি উত্তরে রিপ্লাইতে আপনি কি বলবেন বলেন। সে মাদ্রাসা কত দূর পড়ছে? মাদ্রাসায় উনি পড়াশোনা করেছেন, ওনার বয়স অনেক, ওনার বয়স 50+, 60+। দেখেন প্রশ্নটা করলো কি দেখছেন, মাদ্রাসায় কতটুকু পড়ছে? আচ্ছা উনি কি বলতে পারবে যে আসলে মাদ্রাসায় কতটুকু পড়লে ইসলামের জ্ঞান আসে? এটার কি কোনো আপনার মাপকাঠি আছে? মাপকাঠি আছে? কোনো মাপকাঠি তো নাই। হ্যাঁ, এটার কোনো মাপকাঠি আছে যে আমি এতটুকু পড়লে? ওইটাই তো বলতেছি। হ্যাঁ, এটার কি কোনো স্ট্যান্ডার্ড আছে? অথবা মাদ্রাসায় না পড়ে কি ইসলাম বোঝা যাবে কি যাবে না? অথবা আরবি জানলে কি ইসলাম বোঝা যাবে কি যাবে না? অথবা ধরেন মনে করেন আর তো কিছু নাই, ধরেন ভাষা, ধরেন অন্য ভাষার যে লোকজন তো বাংলা দিয়ে বোঝানো যায়, হয়েছে এই কয়েকটা ছাড়া কি আমরা বুঝতে পারবো কি পারবো না? পারবো। সিম্পল কথা হচ্ছে পারবো। তাহলে আর কি, আর কতটুকু পড়ছি না পড়ছি এটা আপনি কথাবার্তা শুনলে ওই আলোচনায় ঢুকে বুঝতে পারবেন। বলেন সাইফুল সাহেব, আপনার কি বলার আছে বলেন। আমাদের ভুল থাকলে আমাদের ভুলটা শুধরে দেন, সংশোধন করে দেন। সাইফুল সাহেব, আচ্ছা মারুফ সাহেব এসেছে, উনি অনেক গালাগালি করেছে আনাম ভাই, অনেক গালাগালি, আমার মা আমার বোন, আমার মা আমার বোনকে একেবারে মানে যা ইচ্ছা তাই বলেছে। মারুফ সাহেব কথা বলেন। জি 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 আমি আছি, বলেন। না নবী সহি হাদিস। হ্যাঁ হ্যাঁ, আমার মা বোন ছাড়া কথা নাই, মা বোন ছাড়া কথা নাই। আমাকে কথা বলতে সুযোগ দিতে হবে। অবশ্যই দেওয়া হবে। আপনি কথা, আমার প্রথমত আমি যখন কথা বলবো আমার কথার মধ্যে ইন্টারাপ্ট করবেন না, এবং আমি যে প্রশ্নগুলো করব এই যে আপনি যে কথা বলছেন না, একটু শুনেন। আপনি প্রথমে কন্ডিশন দিচ্ছেন, আমি যখন কথা বলবো না তখন বুঝবেন যে কথা বলার প্রয়োজন থেকে বলি, নাহলে বলি না। কন্ডিশন দিচ্ছেন, শুনেন এগুলো জেনে না থাকলে জানেন। হ্যাঁ, ধরুন আমি অনেক কিছু জানি না, আপনি অনেক কিছু জানেন না। হ্যাঁ, আপনার কাছ থেকে আমি জানতে পারি, আমার কাছ থেকে আপনি জেনে নিতে পারেন। আপনি প্রথমে কথা বলা শুরু করার সময় আপনি বললেন যে আপনাকে থামানো যাবে না, আপনাকে কথা মতো ইন্টারাপ্ট করা যাবে না। তো এলিগেশনটা উনি যে দিচ্ছিল সোলাইন ভাই না, পুরো কমপ্লিট করতে দেন নাই। উপরে যে এলিগেশন, আচ্ছা এলিগেশন আমার বিরুদ্ধে এলিগেশন আমি নিজেই বলবো, উনি কি বলবে? আমি কি বলেছি না বলছি সেটা আমিই বলবো। আমি যখন কথা বলা শুরু করবেন না, তখন আপনি বলবেন যে আপনি এই জায়গায় আপনি মেনে নিচ্ছেন না। ওকে, তখন তো বলবেনই আপনি, অবশ্যই মেনে না না কি আমি নিজেই তো বলতে যাচ্ছি। আপনি কথা কন্ডিশন দিলেন না যে আমার কথা থামানো যাবে না। আপনি ভুল কথা বললে কিংবা ভুল যুক্তি দিলে বা ভুল যদি এক্সাম্পল দেন, তাহলে অবশ্যই আমরা জানতে চাবো না। আমরা যদি আপনার কোনো কথা না বুঝি তাহলে সেটা আমরা জিজ্ঞেস করবো, ভাই এই জায়গায় এই কথাটা কি বলবেন, আমরা বুঝি। যদি কোনো কথা আমরা না বুঝি আর ওই আলোচনাটা একদম শেষ করে ফেলি, তাহলে ওই আলোচনা থেকে আমাদের কিচ্ছু শেখা হবে না। সক্রেটিস বলছে যে তোমরা যখন কোনো একটা আলোচনা, সক্রেটিসকে চেনেন?
না, আমার মামা খালু কেউ হয় না, কিন্তু পড়েছি, শুনেছি। ওকে, হ্যাঁ, মামা চেনা আর জানার মধ্যে পার্থক্য আছে। জানার কথা বলছি, ওনার সম্পর্কে কিছু জানেন? নাম তো শুনছেন না? সেইটা বলবেন, আমি চিনি কিনা এটা কেমন ধরনের প্রশ্ন? হ্যাঁ, এই যে আপনি কথার মধ্যে দেখছেন, আপনি যে কথার মধ্যে যে কথাগুলো বলতেছেন না, না অবশ্যই চেনা আর জানার মধ্যে পার্থক্য আছে। আমরা কি বলি কথার মধ্যে, আমরা কি বলি, যদি আপনার চেনা এবং জানা এটা নিয়ে কথা বলতে হয় না, তাহলে তো আপনি অনেক কি বলবো, অনেক পিছায় আছেন। না, আপনি কতটা আগায় আছেন আমরা যখন চিনি ওইটা কথা দিয়ে বুঝবেন, আপনি কথা শেষ করলেই বুঝবেন সক্রেটিস কি বলছে, ওইটা শুনে নেন তাহলেই বুঝবেন। হ্যাঁ, তাই না? তো শোনা পর্যন্ত তো আপনি বুঝে যাবেন না। ফার্স্ট অফ অল আমি কেন এই কথাটাকে মানে এটা বলবেন তো, আপনাকে ওই সময় দেওয়া হবে, তো আপনাকে সময় হবে বলবেন তো, সেই প্রসঙ্গবাদ আগে এই প্রসঙ্গেই বলি। আপনার শুনেন আপনি, আপনাকে সময় দেওয়া হবে, ওই পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করতে হবে। আপনার এই কথাগুলো বলার আগে কথাগুলো বলা জরুরি দেখেই আপনাকে বলছি, বুঝার চেষ্টা করেন। ওকে, ফিনিশ করেন। ওকে, আর শুনতে হবে। এখন সক্রেটিস বলছে যে তোমরা যখন যে আলোচনায় বসবা, তখন সেই আলোচনার বিষয়টা একটু পরিষ্কার করে তারপর তোমরা আগাবা। যেমন কোন একটা শব্দের সংজ্ঞা হোক, কিংবা আপনার সেটার আবিধানিক অর্থ হোক, লিটারাল মিনিং হোক, ইনার মিনিং হোক, যেটাই হোক, যেটা ধরে কথা বলবো সেটা পরিষ্কার হয়ে তারপরে আলোচনায় আগাবা। না হলে তোমাদের এই আলোচনা থেকে কোনো ধরনের কোনো মূল্যবোধ তৈরি হবে না, কোনো ধরনের কোনো কিছু তোমরা শিখবা না। তো এখন ওই জন্য আপনাকে তো কোনো কিছু না জানলে আমরা জিজ্ঞেস করবো, তাই না? তাহলে সময় তো হবে, তো কন্ডিশন দিলে তো আমরা চুপ করে থাকতে হবে। আপনি ওয়াজ শুনে তো আমরা কিছুই বুঝলাম না, কোনো প্রশ্নই করতে পারলাম না। শুরু করেন এবার। ওকে, ফার্স্ট অফ অল আপনি যে আমাকে প্রথমেই, আগে ওইসব পরে আসি, প্রথমেই যখন আপনি আমাকে বললেন সক্রেটিসকে চেনেন কিনা, প্রথমত মানুষকে হেয় করা বা ছোট করার মানসিকতা থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে? আমি চিনি কিনা আর জানি অপমানমূলক কথা বলবেন না, আপনি আমাকে অপমানমূলক কথা বলতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট। এখন থামেন, এই যে এখন থামেন, বলেন। এই যে এখন আপনার একটা স্টেটমেন্ট তৈরি হয়েছে, বুঝছেন? আপনাকে আমি যখন জিজ্ঞেস করছি যে সক্রেটিসকে চেনেন কিংবা তার কি নাম শুনছেন, আপনি নাও চিনতে পারেন, চিনতেও পারেন। হ্যাঁ, এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কটাক্ষ করার কিচ্ছু নাই, কারণ শেষ করি কথা শেষ করি শুনেন, বলেন। কটাক্ষ করা, তুচ্ছ তাচ্ছিল্য করার যে সিস্টেম, যে টোন, যে আপনার কন্ডিশন, কিংবা ধরেন আপনার কোন একটা জায়গায় যখন আমরা জিজ্ঞেস করি না, তখন সেটার স্টাইল কিংবা সেটার যে আপনার বলার যে উদ্দেশ্য, সেটা শুনে আমরা এটা বুঝি যে কোনটা তাচ্ছিল্য, কোনটা তাচ্ছিল্য না, তাই না? আপনাকে আমি কেন বলছি সক্রেটিসের কথা, এই জন্য বলছি যে সক্রেটিসের একটা উদ্ধৃতি আমি আপনাকে দিব যে উনি কি বলছেন। সেই ক্ষেত্রে আপনি নাও চিনতে পারেন, কথা শুনেন। অনেকেই সক্রেটিসকে চেনে না, প্লেটোকেও চেনে না, অ্যারিস্টটলকেও চেনে না, কিছু আসে যায় না। আমি তো বলিনি আপনাকে আপনি চেনেন না, তাহলে আপনি কেন ওই টোনে প্রশ্ন দিচ্ছেন? Why? আপনি কেন ওই টোনে প্রশ্ন করলেন? আমি কোন টোনে? Why I have to say sorry? I didn't make any mistake. Why should I have to say sorry? অবশ্যই আমার ম্যানার নাই। আচ্ছা, যখন আপনি আমার মাকে গালি দিচ্ছেন, তখন ম্যানার কি পাছার মধ্যে ঢুকে রাখছিলেন? কেন পরে আসবেন? এখন আসেন। ওনার সাথে কথা শেষ করিনি। ওনার সাথে কথা শেষ করবেন? আপনার পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা কতটুকু সেটা আপনি বলতেছেন বস্তি, আপনি নিজেই তো অন্যকে প্রথম অপমান করছেন যে বস্তির কথা বলে, আবার বলতেছেন যে অপমান, আমাকে বলতেছে আনাম ভাই বস্তির ছেলে, বস্তির লোক, আবার আপনাকে বলতেছে যে আপনি ওকে অপমান করতেছেন। সে নিজে তো অপমান শুরু করছে। আচ্ছা, আপনাদের এইখানে, আপনাদের এই গ্রুপে, আমরা তো এই গ্রুপ সম্পর্কে কোথাও কিছু জানি না। এখানে গ্রুপের মধ্যে অ্যাড করে দেওয়া হলো, গ্রুপের মধ্যে অ্যাড করে মানে মেনশন করে করে উস্কানি দেওয়া হচ্ছে। Can you just talk to me? Okay, you started to talk to me in English, so you have to carry on through English. Okay, how much you know, I want to know. Okay, what do you say that I have given you the statement? No, I have given you the statement. Listen, listen to me what I'm saying. Just listen. Okay, then why you started talking to English? I didn't start it. আমার ইচ্ছা আমি বলতেই পারি। What do you think about you? আপনার জিজ্ঞাসা করার ধরন quite capable. No. Do you really think? Do you really think that you are quite capable to carry on
with English fluently or something like that? কাটা কাটা ইংলিশ বলতে হবে না, আমি ইংলিশ বুঝি, আমি ইংলিশ। What do you mean by কাটা কাটা English? What do you mean by কাটা কাটা English? মানে হয়তো আপনার মানে জড়তা আছে, আপনি মানে ওনার জড়তা উনি খুব ফ্লুয়েন্টলি বলছে, উনি খুব ফ্লুয়েন্টলি বলছে। You even can't even talk to English with me. Okay. আচ্ছা, প্রথম কথা giving this type of statement. আচ্ছা, আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা বলেন। How many statements have you given through this discussion, through this conversation? How many? Do you know? You have put an allegation to me that I have given you the statement that you do not know Socrates, number one. আমার আপনার প্রশ্নের ধরনই পছন্দ হয় না। আপনি অপমানের সাথে পছন্দ করছেন। I will not give you the statement as you want or as you desire. আপনার যখন স্টেটমেন্ট আমার পছন্দ হবে না, I am not bound. Listen, I am not bound to give you the answer the way you listen. You have to go long way. You have to go long way. Okay. Still yet to learn. You have to learn first. Okay. You are man with cheap personality and fucking dignity, or low integrity, dishonest and everything. Okay. You have already shown your fucking face to me. You have already shown your fucking face. The way you are talking right now. Okay. বলেন আরাম ভাই ও বাংলা বুঝতেছে না। আরাম ভাই আপনি বাংলায় বলেন। পার্সোনালিটি থাকতো আপনার, আপনি বুঝতেন যে আমি কি বলতেছি। ওকে, আপনার যদি পার্সোনালিটি থাকতো, আপনার পার্সোনালিটি নাই। এর কারণ হচ্ছে কি, আপনার সোশ্যাল নর্মস আপনাকে শেখায় নাই যে কিভাবে একটা ডিসেন্ট আলোচনা করতে হয়, একটা সুন্দর ভদ্রলোকের সাথে কথা বলতে হয়। এটা আপনার সোশ্যাল নর্মস আপনাকে শেখায় নাই। আপনারও তো সেটা আপনার তো সেটা থাকা দরকার কি না দরকার এটা আপনার বুঝতে হবে না। আপনার সম্পর্কে আমি যে স্টেটমেন্ট দিলাম, আপনি আমাকে যেভাবে বলবেন আমি আপনাকে সেভাবেই বলবো। আপনি যেগুলো দিচ্ছেন এগুলো ননসেন্স টাইপ কথাবার্তা বলছেন। আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই বলবো। You do not have a common sense, man. You do not have a common sense. আমি বলছি আপনি আপনার অ্যালিগেশন শুনেন, আপনি আপনার অ্যালিগেশন দিতে দেন না, তাহলে আপনি উত্তর কি দিবেন বলেন? আপনি শেষ করতে পারেন নাই। আপনি তো শুরু করেন, আপনি তো শেষ করছেন, তারপর আমি শুরু করছি। আরে রাখেন, আপনার মতন এরকম মনে করেন সস্তা চিপ টাইপের পার্সোনালিটি বুঝা গেছে, বুঝছি তো আপনি হাউ মাচ ইউ ক্যান গো। ওকে, কত দূর যেতে পারেন আপনি যেতে পারবো না পারবো সেটা এত এটা বুঝেন না যে আপনাকে আমি এটা বলি না যে সক্রেটিসকে আপনি চেনেন না, একটু করে স্টেপ আমি দেই নাই। চালাকি করেন কার সাথে? আপনি যে কথা জানেন, আপনি কতগুলো কুযুক্তি দিচ্ছেন আপনি জানেন? আপনি তো কোনো যুক্তি দেন নাই, আপনি তো মানে আমি তো যুক্তি দেই না, আপনি শুরু করছেন। আমি যুক্তি না দিলে আপনি কুযুক্তি দিতে পারবেন না, এটা রং। এই যে আপনি একটু বালসাল শিখছেন, বুঝছেন? আমি কোনো ধরনের কুযুক্তি দেই নাই, ভালো কোনো কিছু শিখেনি নাই, কোনো কারণ নাই। আপনি বলতেই জানেন, আপনি কনভারসেশন শুরু করতেই জানেন না। আপনি ইউ আর নট এ ম্যান দ্যাট আই ক্যান টক টু ইউ আর ক্যারি অন দ্য ডিসকাশন উইথ ইউ। বোধ বুদ্ধি নাই যে একটা কনভারসেশন কিভাবে শুরু ক্যারি অন করতে এ হয়। ডিসেন্ট ইন্টেলেকচুয়াল এন্ড ইন্টারেক্টিভ ফাকিং ডিসকাশন। ওকে, আপনি তো বুঝেনই না মানুষের সাথে কনভারসেশন কিভাবে শুরু করতে হয়। ভাই কুড ইউ প্লিজ ক্যারি অন? আচ্ছা, মানুষের সাথে কনভারসেশন নিয়ে আপনি এন্ড বুলশিট স্টুপিড গাই। মানুষের সাথে কনভারসেশন কিভাবে শুরু করতে হয় সেটা একটু আপনার থেকে শিখি। আপনার প্রথম যে মেসেজ গ্রুপে সেটি হচ্ছে এগুলো একটাও নাস্তিক না, শুধুমাত্র ইসলামের বিদ্বেষ, মানে বানানটাও পারেন না, মাথা মোটা বানানি ভুল আছে, ঠিক আছে, মাথা মোটা। আমি কথা বলি, ধরেন না, বুঝছেন সোহেল ভাই, এসব বানানটা হয়তো ধরেন না। আমি একটু শেষ করি। আমি ভাবটা কি পাবেন না আপনি, আমি কি খুঁজে পাবেন না ভাই, ওর তো তাও লিখছে না। বলেন না এভাবে কথা বলেন না, এই যে বলেন না, ভাবটা দেখে কথাটা বলতেছেন না, নিজেকে একটু মনে করেন স্মার্ট ভেবে। এটাও ননসেন্স কথা। আমি স্মার্ট দাবি করিনি। আমি বললাম তো আপনার your tone is not right. আপনি যে টোনে কথা বলেন, যে কথাগুলো আপনি বলেন ম্যাক্সিমাম ভুল। আপনি ম্যাক্সিমাম ভুল হয় না। আপনার বলেন তো আপনার জীবনটার যে কথাগুলো আপনি আপনার লাইফস্টাইল আপনি স্টার্ট করছেন না, পাশে যে লোকটা কথা বলতেছে সে তো যথেষ্ট ভদ্রতা নিয়ে কথা বলতেছে। আপনি ছাড়া যে লোকটা কথা বলতেছে সে যথেষ্ট ভদ্রতা নিয়ে কথা বলতেছে। আপনি আপনি কারোর সাথে কথা বলার মতো যোগ্যতা বোঝেন না, কিন্তু অন্য যে জন, আমি তো তার বিরুদ্ধে অ্যালিগেশন আনতেছি না, আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি। আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। হ্যাঁ, আচ্ছা, ওই ভাই তো বলতেছিল।
হ্যাঁ, তাহলে এবার আপনার কথাগুলো আপনি প্রথমে 1 নাম্বার আপনার যেই মানে ফতোয়া, আপনার ফতোয়া অনুযায়ী আপনাকে কটাক্ষ করা হয়েছে বা আপনাকে হেও চেনা জানার মধ্যে আপনি বিশাল একটা 10 মানে একটা গরু রচনা লিখে ফেলেছেন। আনাম ভাইয়ের সাথে আপনি গরু রচনা লিখে ফেলেছেন একটা চেনা এবং জানার মধ্যে। এবং আপনার প্রথম যে শর্ত, প্রথম যে আইন, প্রথম যে ফতোয়া, সেটা হচ্ছে কাউকে কটূক্তি করা, ছোট করা যাবে না। এবার আপনার প্র্যাকটিক্যাল যে আপনার যে কাজ, আপনার যে আমল, সেগুলো একটু দেখি। আপনি প্রথমে বলেছেন মাথা মোটা বস্তি কোথাকার, এরপর আপনি বললেন স্বর এনতে বস্তি, এটা কি ভাষা আমি জানি না, শুধু বস্তি, স্বর এনতে মানে বুঝি না। তারপর বললেন, না আমি সব শেষ করি, আমি সব শেষ করি, তারপর আপনি বলবেন। জি বলেন। হ্যাঁ, তারপরে বললেন আমি বাই দ্য ওয়ে একটু থামাবেন, আমি শেষ করি, তারপরে তারপর থামান, আমি শেষ করি, আমার 2 মিনিট বেশি লাগবে না। আপনি বলতে দেন, লজ্জা পাবেন না, আমি বলতে, আমাকে বলতে দেন। ওকে, বলেন। তারপর আপনি একটা গ্রুপে এসে চিনেন না জানেন না, সরাসরি তুই তাই শুরু করলেন। তোর সমস্যা কি বস্তি? তুই তো জন্মগত বস্তি, তোর মা মাগিটাও দারুণ। আমি কিন্তু আপনার মা নিয়ে আবার জিজিও বলতেছেন, তোর মা মাগিটাও দারুণ। আমি বলছি, আমি অস্বীকার করিনি, সেটা আমি বলতেছি। তোর মায়েরটার মতো ধরে দেখ, তোর মা একটা সেকেন্ড দাঁড়ান। ওই না কিরকম মাল জানেন, ওই যে কথাগুলো বলছে না, ওগুলো জাস্টিফাই করবে একটু পরে, এই জানি তো আমি, ক্লারিফিকেশন দেবে কেন বলছে, এই হলো ওই জিনিস না। এখন কথা হচ্ছে অন্যের মায়েরটা তোর, ও কি বলতেছে শুনেন, তোর মা এবং বোনেরটাও টিপ তোর, তারপর বলতেছে তোর মা আর বোনেরটা আমি ধরেছি। তার এই কাজগুলো করে, ও নিজে এই কাজগুলো করে ভাই, এই জন্য বলতেছে, বুঝতেছেন না কেন, ও তো এইগুলোতে হ্যাবিচুয়েটেড। এবার আপনি বলেন, আপনার কথা সব বলা হয়েছে।